হ্যালো ফ্রেন্ডস, আমি দিয়া। আমার চ্যানেল ঘরোয়া রান্না বান্নায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে রেস্টুরেন্ট স্টাইলে তৈরি মিক্স চাউমিনের রেসিপিটি শেয়ার করব। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বানানো কিন্তু ভীষণই সহজ। আপনারা পুরো ভিডিওটা দেখুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দেখে নিন কী কী লাগছে মিক্স চাউমিন বানাতে। মিক্সড হাক্কা নুডলস বা মিক্স চাউমিন বানানোর জন্য এখানে রয়েছে মূল উপকরণ চাউমিন। এখানে ভেজ হাক্কা নুডলসটাকে আমি সিদ্ধ করে নিয়েছি লবণ এবং সামান্য সাদা তেল দিয়ে। তারপর আমি সিদ্ধ করার পর জলটা ঝরিয়ে নিয়ে সামান্য একটু সাদা তেল মাখিয়ে এটাকে একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি। এছাড়া লাগছে চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দুটো ডিমকে আমি এখানে ভেঙে রেখেছি। রয়েছে এখানে কিছু পরিমাণ চিংড়ি মাছ, যেটাকে আমি পুরো খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। সবজির মধ্যে রেখেছি এখানে 1 বাটি মতো গাজর, যেটাকে এরকম লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। রয়েছে 1 বাটি মতো ক্যাপসিকাম, সেটাকেও আমি টুকরো করে কেটে নিয়েছি। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে এরকম লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। রয়েছে 4-5টা কাঁচা লঙ্কা কুচি, রয়েছে 1 চামচ মতো রসুন কুচি। এছাড়া রয়েছে রেড চিলি সস, 1 চা চামচ রয়েছে ডার্ক সোয়া সস এবং রয়েছে 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এছাড়া লাগবে পরিমাণ মতো লবণ এবং সাদা তেল। চিকেনটাকে আমি প্রথমে ম্যারিনেট করে নেব। চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ, সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব একটা পাতিলেবুর 4 ভাগের 1 ভাগটা রস। আপনাদের কাছে যদি পাতিলেবু না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চিকেনটা ম্যারিনেট করার সময় হোয়াইট ভিনিগারও দিতে পারেন। সবকিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। চিকেনের সাথে সবকিছু মিশিয়ে নিলাম। চিকেনটাকে ম্যারিনেট হতে দেব আমি কমপক্ষে 15 মিনিটের জন্য। গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে অল্প পরিমাণ একটু সাদা তেল। প্রথমে আমি ডিমটাকে ভুজিয়া করব, তার জন্য অল্প সাদা তেল দিলাম। তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে ডিম দুটো দিয়ে দিলাম। একই সঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ। এবারে আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ডিমটাকে ভুজিয়া বানিয়ে নেব। ডিমগুলোকে আমি ভুজিয়া বানিয়ে নিয়েছি। এবারে আমি ডিম ভুজিয়াগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তুলে নিলাম ডিম ভুজিয়াগুলো। কড়াইতে আমি আরেকটু পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি এবারে চিংড়ি মাছ। একই সঙ্গে খুব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে নাড়াচাড়া করে খুব হালকা করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন হয় না। এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। চিংড়ি মাছগুলো তোলা হয়ে গেল। এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। চিকেন ম্যারিনেটের সময় যেহেতু আগে থেকেই আমি লবণ মেশানো ছিল, তাই আমি আলাদা করে আর লবণ দিলাম না। চিকেনগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার আমি ভাজা চিকেনগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিলাম চিকেন ভাজাগুলো। সব রকম ভাজা আমাদের করা হয়ে গিয়েছে। এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো, আরও 2 টেবিল চামচের মতো দিলাম। তেলটাকে একটু গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুন কুচি। রসুনটাকে কয়েক সেকেন্ড তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি।
কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভাজার পর এবারে আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম আমার হাইতে রাখা রয়েছে। পেঁয়াজ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা গাজর। গাজরগুলোকে কিন্তু আমি একটু মোটা মোটা করে টুকরো করেছি। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও একটু মোটা মোটা করে টুকরো করে নিয়েছি। সবজিগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেই সবজিগুলোকে 1-2 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। 2 মিনিট আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা বুঝে তাই দেবেন। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। আবারও এটাকে আমি 1 মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। আরও 1 মিনিট হাই ফ্লেমে আমি সব কিছুকে ভেজে নিয়েছি। এবারে আমি এতে দিয়ে দেব ভেজে রাখা চিকেন, ভেজে রাখা ডিম ভুজিয়া, আর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। একই সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ডার্ক সয়া সস, 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রেড চিলি সস। এটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। খুব ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা নুডলসটা অর্থাৎ চাউমিনটা। এবারে আমি খুন্তি দিয়ে খুব ভালোভাবে নুডলসের সাথে অর্থাৎ চাউমিনের সাথে সব সবজি চিকেন মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। আর মেশাতে মেশাতেই কিন্তু চাউমিনটা একটু ভাজা ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের রেসিপি মিক্সড হাক্কা নুডলস বা মিক্সড চাউমিন। আমি এটাকে এবার গরম গরম পরিবেশন করে দিচ্ছি। গরম গরম মিক্সড চাউমিন আমি পরিবেশন করে দিয়েছি। আপনারা তো দেখলেন এটা কিভাবে আমি বানালাম। অবশ্যই করে বাড়িতে রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এমন আরও নতুন নতুন সহজ রান্নার ভিডিওর আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই থাক। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।